রাজনৈতিক দলের নেতারাই যেন না হয়, সেই জন্য আমরা ওনার রাষ্ট্রপতি হওয়ার কারণে আমরা উৎসব ভাগাভাগি করে নিতে চাই। সকল কর্মী মিলে আমরা বিশ্ববিদ্যালয়ের আয়োজন করেছি। এখানে ওপেন আকাশ না ফের একটু করে দিতে হবে। আমি যাচ্ছি সম্রাটকে এক মিনিটের শুভেচ্ছা দিয়েছে কাঠের জনকে যে আড়াই কিলো আছে আমার সেক্রেটারি করি আইলে ফিরে যাবেন জসিমটাকে একটা ভাই প্রশান্ত দিকে আসেন সেক্রেটারি করি আইলে ডিসকলে খাইবো কি না এই ভাই ধর্ম বর্ণ রাজনৈতিক ভেদাভেদ নির্বিশেষে তিনি যেন কাজ করতে পারেন এবং ন্যায়ের পক্ষে থাকেন, আমরা এটাই কামনা করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়াটা ঠাকুরের জন্য একটি ঐতিহাসিক প্রাপ্তি। দীর্ঘ সময় আমার সাংবাদিকতার পেশার সাথে কারণে মির্জা ফখরুলের সাথে বেশ কথাবার্তা ওঠা বসা অনেক সময় এখানে অনেক আলাপচারিতার সুযোগ হয়েছে। সেই স্মৃতিগুলো মনে করলে ভালো লাগে যে আমি যেই জেলার সন্তান সেই জেলারই একজন মানুষ এখন রাষ্ট্রের দায়িত্বে আছে। আমি সাংবাদিক হিসেবে বলি, ঠাকুরগাঁওবাসী হিসেবে বলি, আমি মনে করি মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়াটা আমার এবং আমাদের সকলের জন্য একটা বিরাট বড় প্রাপ্তি। দিনটিকে আজ উদযাপন করতে চাই। আমরা ঠাকুরগাঁও প্রেস ক্লাবে সকলে উপস্থিত হয়েছি মিষ্টি বিতরণের মাধ্যমে এই ঐতিহাসিক প্রাপ্তিতে নিজেদেরকে সাক্ষী রাখতে চাই। ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি হয় ঠাকুরগাঁওবাসী গর্বিত। আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আজকের এই বহিরাঙ্গন মিষ্টি নিজেকে ধন্য মনে করছি এবং আমরা একে অপরে এই আনন্দ এবং খুশি করে দেব। আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যতটা রাজনীতিবিদ ছিলেন, কিন্তু তার থেকে আমার মতে উনি কিন্তু বুদ্ধিজীবী ছিলেন। সেই বুদ্ধিজীবী শ্রেণী কিন্তু আমরা সাংবাদিকরাও। সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মহামান্য রাষ্ট্রপতি হয়েছেন, সে কারণে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। এবং মূল বিষয় হচ্ছে ঠাকুরগাঁর মানুষ আমরা যেহেতু, সেই কারণে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে আসলে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে প্রদান করা হয়েছে, আসলে সেই বিষয় থেকে আমরা বুদ্ধিজীবী শ্রেণীর মানুষরা খুবই গর্বিত।